নমস্কার বন্ধুরা, রসবশে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ ক্যাপসিকামের একটি দারুণ স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এই স্ন্যাক্স রেসিপি। আর বানাতেও খুব ইজি, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি 3টে আলু সেদ্ধ। আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ক্যাপসিকামগুলোকে কেটে নেব। আর ক্যাপসিকামগুলোকে একটু মোটা করে রিং টাইপের কেটে নেব। তো এরকম রিং রিং করেই কিন্তু দুটো ক্যাপসিকাম আমি কেটে নেব। আর এই যে মাঝখানে যে দানা অংশটা, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। সেটাও কেটে আমি দেখাচ্ছি। দেখুন, ঠিক এরকম করে কেটে মাঝখানে যে দানা অংশটা ফেলে দেব। প্রত্যেকটা ক্যাপসিকামের টুকরো থেকেই কিন্তু এইভাবে মাঝখানের অংশটাকে ফেলে দিয়ে পুরোপুরি রিং করে নেব। তো দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। আর এইদিকে আলুগুলোকে খোসা ছাড়িয়ে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন বা হাতেও মেখে নিতে পারেন, তবে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এইদিকে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কুচিয়ে সমস্ত কিছু একটা প্লেটে নিয়ে নিলাম। আর এই ক্যাপসিকামের স্ন্যাক্স তৈরি করার জন্য একটা পুর তৈরি করব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। পুর তৈরি করার জন্য অবশ্যই সর্ষের তেলটাকে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচনোটা, একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কাটা। ধনেপাতাটা কিন্তু আমরা পরে ব্যবহার করব। 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব, তাহলে টমেটোটা গলে যাবে। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তার আগে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে। আর এখানে আপনারা যদি চান গোলমরিচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি না, আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু ঝাল ঝাল তৈরি করব, তার জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিলাম। আর আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনো দেওয়ার পর আমি আবার ভালো করে মিশিয়ে নেব। এবার আবারও 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ভালো করে আলুটাকে শুকিয়ে নেব, তাহলে পুরটা পুরোপুরিভাবে রেডি। তো পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিলে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে আর পুরটা ভরতে খুব সুবিধা হবে। তো এইবারে আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে, তারপর ক্যাপসিকামে যে রিং করে কাটা সেই অংশটা দিয়ে আলুর পুরটাকে ভরে নিচ্ছি চামচের সাহায্যে। দেখুন, ঠিক এইভাবে আলুগুলোকে ঠেসে ঠেসে ভরে নিতে হবে। আর একটু হালকা হাতে চেপে এরকম ময়দা মাখিয়ে নিলে দেখবেন পুরটা খুব সুন্দরভাবে ভরে যাবে। আর একটু আলু হাতে লাগবে না বা প্লেটে রেখে দিলে প্লেটেও লেগে যাবে না। তো হালকা করে এরকম ময়দা ছড়িয়ে দিলে ময়দার জন্য আলুর পুরটা খুব সুন্দরভাবে ভরতে সুবিধা হবে। তো অবশ্যই এইভাবে পুরটাকে ভরে নেবেন। দেখুন কত সুন্দর আলুর পুরগুলো ভরা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ক্যাপসিকামের মধ্যে আমি আলুর পুরগুলো ভরে নিয়েছি। দেখতেও বেশ সুন্দর লাগছে। এবার একটা ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ এখানে বেসন আর দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ পরিমাণ। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো। তো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি এখানে ব্যাটারটাকে জল দিয়ে গুলে নেব। ব্যাটারটা কিন্তু অবশ্যই ঘন হতে হবে, একটু গাঢ় হতে হবে। তো ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে গুলে নিতে হবে। তো ব্যাটারটা দেখুন ঠিক এইরকম এসছে। আমি কিন্তু ঘন করেই তৈরি করেছি ব্যাটারটাকে। খুব বেশি পাতলা করলে কিন্তু ব্যাটারটা ক্যাপসিকামের গায়ে লাগবে না। তো এইভাবে একটা কাঁটা চামচের মধ্যে ক্যাপসিকামটাকে নিয়ে ডুবিয়ে ব্যাস ভেজে নেওয়ার পালা। আর ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে গরম করে ফ্লেমটাকে কমিয়ে নিয়েছি। তারপর এভাবে কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে তুলে একটা করে আলুর পুর ভরা ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে
দিয়ে ক্যাপসিকামগুলো একটু ভাজা হয়ে আসলে উল্টে দিতে হবে। খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে। তো দেখুন এইভাবে ভেজে নিয়েছি। একটা ক্যাপসিকামের পুরভরা ক্যাপসিকাম কিন্তু ভাজা হয়ে গেল। তো তুলে নিয়েছি। পরবর্তী সবকটা ক্যাপসিকাম এভাবেই ব্যাটারে চুবিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো রসবসে বাঙালি উইথ ফুড ব্লগ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই রকম ক্যাপসিকামে পুর ভরা স্ন্যাক্স খেতে কিন্তু চা বা কফির সাথে দুর্দান্ত লাগবে। তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।